আমি আপনাদের মাঝে কোরআনে কারিমের সূরা বাকারা আয়াত নাম্বার 155। আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার কত? 155 আয়াতের আলোচ্য বিষয়টা এরকম। আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দিয়ে বলেছেন, আমি তোমাদেরকে 5টা পরীক্ষা নেব। কয়টা পরীক্ষা? আল্লাহ যে পরীক্ষা নেবেন এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? ভাই, বাবা সন্তানকে 1000 টাকা দিবে মাসে টিউশনি বা প্রাইভেটের টাকা দেওয়ার জন্য। বাবা কি পরীক্ষা ছাড়াই 1000 টাকা সন্তানকে দেয় নাকি পরীক্ষা নিয়ে দেয়? পরীক্ষা নিয়ে দেয়। টাকা 1000 দিলাম, ও কি ওই দোকানের পিছনে যায় সিগারেট খাইলো কিনা? টাকা 1000 দিলাম, স্যারকে দিল নাকি গার্লফ্রেন্ড নিয়ে রিক্সার ভুট তুলে সারাদিন চিপাই চুপাই ঘুরলো? এটা বাবা জেনে শুনে বুঝে পরীক্ষা নিয়ে ছেলের হাতে টাকা দেয়। আর ছেলে যদি 2 নাম্বার থাকে তাহলে স্যার সরাসরি যায় টিচারের কাছে টাকা দেয়। মাসে 1000 টাকা আপনার ছেলেকে দিবেন, আপনি পরীক্ষা নিয়েই টাকা দিচ্ছেন। একটা মোবাইল আপনি মেয়েকে কিনে দিচ্ছেন, আপনি চিন্তা করেন আমার মেয়েটা কি ভালো না খারাপ? খারাপ না ভালো? মোবাইল দিলে কি আমার মেয়েটা বিপদে যাবে নাকি মোবাইল দেওয়ার দরকার? আপনি পরীক্ষা নিয়েই তো মোবাইল কিনে দেন। এরপরেও 2-1টা দুর্ঘটনা ঘটে, ওটা ঘটবেই, কিন্তু আপনি পরীক্ষা নেওয়া ছাড়া কোনো কাজ করেন না। সাপোজ একটা বিশ্বকাপের ওজন হচ্ছে 6 কেজির একটু বেশি, ওটা বানানো হয়েছে 18 ক্যারেট পিওর খাঁটি স্বর্ণ দিয়ে। কয় ক্যারেট স্বর্ণ? 18 ক্যারেট স্বর্ণ। ওজন কত? 6 কেজির একটু। আপনাদের কি ঘুমে ধরেছে? বিশ্বকাপের ওজনটা হলো 6 কেজির একটু বেশি। এর উচ্চতাটা হলো 14 ইঞ্চি। এই 14 ইঞ্চির বিশ্বকাপটা নেওয়ার জন্য গোটা পৃথিবীর মানুষগুলো পাগল পারা হয়ে যায়। ওই যে আপনার মেসি বলেন আর নেইমার বলেন আর ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, ওরা আজ পর্যন্ত ওদের হাত দিয়া বিশ্বকাপটা টাচ করতে পারে নাই। টাচ করতে পেরেছে? হ্যাঁ, আপনি যার জন্য জীবন দেন ও তো বিশ্বকাপ টাচও করতে পারে না। এই 6 কেজি ওজনের বিশ্বকাপটা নিয়ে গোটা পৃথিবী তোলপাড়, গোটা পৃথিবী পাগল পারা। মহান রব ডাক দিয়ে বলেন, 6 কেজি ওজনের স্বর্ণের দাম কত? বাংলাদেশের বর্তমান বাজার দ্বারা যদি ওজন করা হয় এর দাম হবে 2 কোটি রকম। কয় কোটি রকম? 2 কোটি টাকার চেয়ে কম হবে 6 কেজি স্বর্ণের দাম। আল্লাহ পাক বলেন 6 কেজি স্বর্ণ নেওয়ার জন্য গোটা পৃথিবী পাগল। 6 কেজি ওজনের স্বর্ণের খেলা দেখার জন্য মানুষ তার শরীরের পোশাক খুলে দিতে রাজি। 6 কেজি ওজনের দলের সমর্থন করার জন্য এক ভাই আরেক ভাইকে হত্যা করতে রাজি। এমন ঘটনা কি ঘটে নাই? আল্লাহ বলেছেন 2 কোটি টাকার বিশ্বকাপ সাময়িক, তুমি দেখবা সাময়িকভাবে হাত দিয়া টাচ করবা, বিশ্বকাপের নিচে তোমার দলের নাম আর কত সালে নিয়েছো ওটার নাম লেখা হবে। আবার 2036 সালে এই বিশ্বকাপটা বাতিল হয়ে যাবে, নতুন বিশ্বকাপ প্রত্যাবর্তিত হবে। আমার মুসলমান ভাইরা, 6 কেজি ওজনের স্বর্ণের বিশ্বকাপ, এটা যদি ইট বানানো হয় এটা ভেঙে। আপনারা চিন্তা করতেছেন হুজুর আপনার মাথা ঠিক আছে নাকি, বিশ্বকাপ দিয়ে ইট বানাবো? আপনি বলেন তো, ইটের বাক্স যে থাকে যেটা দিয়ে ইট বানা, ব্রাহ্মণবাড়িয়ার তো বেশি ইট বানা, ঠিক না? এই ইটের বাক্সর মধ্যে যদি স্বর্ণটাকে গালিয়ে ঢেলে দেওয়া হয় কয়টা ইট হবে? একটা ইট হবে, আর একটা আদলা হবে। না কোন একটা ইটের ওজন কয় কেজি? 6 কেজি হবে? 5 কেজি? ও মাশাআল্লাহ, আমি জানতাম না। তাহলে তো 6 কেজি ওজন বিশ্বকাপ ভাই, তাহলে একটা ইট হইব না? তাহলে বোঝা গেল কি, বিশ্বকাপ দিয়ে যদি ইট বানানো হয় একটা ইট হবে আমান, পরিপূর্ণ একটা ইট হবে। আরেকটা কি ইটের আদলা হবে নাকি আদলার চাইতে আরো কম হবে? একটা হবে আমান ইট, একটা হবে পরিপূর্ণ ইট। আরেকটা আদলাও হবে না, অর্ধেকও হবে না, অর্ধেকের 1 পা হবে, ঠিক কিনা? অর্ধেকের 1 পা হবে। মহান রব ডাক দিয়ে বলেন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেন, একটা বিশ্বকাপ নেওয়ার জন্য গোটা পৃথিবী পাগল হয়ে গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন
এর থেকে নিখুঁত স্বর্ণ দিয়া বানাবো। বিশ্বকাপের মধ্যে ৭৫ ভাগ স্বর্ণ, বাকি 25% হলো ব্রোঞ্জ। মহান রব ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমি মহান রব আখিরাতে বান্দা মুত্তাকিনের জন্য একটা বিশ্বকাপ নয়, একটা জান্নাত দিব, যেই জান্নাতের পরিধি হবে জমিন থেকে আরশ আজিম পর্যন্ত। যেই জান্নাতের পরিধি ডান পাশে হবে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম মেরু পর্যন্ত। গোটা পৃথিবীর যেই দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, একটা জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হবে এর থেকে বহু গুণ বড়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমরা যে স্টেজে বসে কথা বলছি, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ বর্গ ফুট, এর থেকে বেশি বড় তো হওয়ার কথা নয়। আল্লাহ পাক ২,৮৮,০০,০০০, এর থেকে বেশি গোটা পৃথিবী যদি মাপা হয় মিলিয়ন মিলিয়ন বর্গ ফুট নয়, বর্গ মাইল হবে। আল্লাহ পাক বলেন, এত বিশাল বড় জান্নাতের ভিতরে বিশাল বড় বড় দালান কুঠি আমি নির্মাণ করে দিব। এক একটা ইটের ওজন থাকবে বিশ্বকাপের থেকে বেশি, এক একটা ইটের দাম থাকবে বিশ্বকাপের থেকে বেশি। এক একটা ইট বানানো হবে 18 ক্যারেট স্বর্ণ দিয়ে নয়, তার থেকে বেশি উন্নত মানের স্বর্ণ দিয়া। এক একটা সিমেন্ট বানানো হবে মণিমুক্তা দিয়া, যেই ইটের বাইনগুলা থাকে, ফাঁকগুলা থাকে, বালু দিয়া নিবারণ করা হয়। আমি আল্লাহ পাক মেশকে জান্নাতের আতর দিয়া ওগুলো নির্মাণ করে দিব। এমন বালাখানা তোমাকে তৈরি করে দিব, 5 বছর 4 বছর পরে ফেরত নিব না। খালিদিনা ফিহা আবাদা, কিয়ামত অবধি যত দিন ইচ্ছা ওখানে থাকবি। মহান রব কোনোদিন তোর কাছ থেকে ওই বাড়ি ফেরত নিবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার কাজের কথায় আসুন। আল্লাহ পাক সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেছেন, আমি তোমাকে এত বিশাল বাড়ি আমি দান করে দিব, এমনিতেই দান করে দিব না। আমি আল্লাহ পাক তোমার 5টা পরীক্ষা নিব। কয়টা পরীক্ষা? আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মহান রব, দয়ার নবী, মায়ের নবী, প্যারে নবী, মাহবুবে নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, আপনার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে আপনি নবী বলে দেন, আপনার বান্দাদেরকে যে আমি ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এত বিশাল জান্নাত দিব, এমনি দিব না, আমি 5টা পরীক্ষা নেওয়ার মধ্যে দিব। যদি পরীক্ষায় বান্দা পাস করতে পারে, আমার জান্নাত তার জন্য অপেক্ষা করবে। আর যদি পরীক্ষায় ফেল করে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। চিৎকার করে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, 1 নাম্বার পরীক্ষা বান্দার শুরু হয়ে যাবে দুনিয়াতে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, বান্দাকে আমি ভয় দেখাবো। কি দেখাবো? আমাদের সামনে কি ভয় আছে কিনা? গড় থেকে বের হইলেই গুলি করে মেরে দিব, মাথার খুলি উড়িয়ে দিব, এমন কথা বলা হয় কিনা? 144 দ্বারা জারি হয়ে যাবে, জঙ্গি বলে জেলখানায় ঢুকিয়ে রাখবো, সাবধান, নড়াচড়া করবি না, এমন কথা বলা হয় কিনা? মহান রব বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, 1 নাম্বার তোমাকে পরীক্ষা করব, কিছুটা ভয় আমি আল্লাহ তোমাকে দেব। ওয়াল জু'i, আমি তোমার পেটের মধ্যে ক্ষুধা দেব, পেটের মধ্যে খাবার থাকবে না, গড়ের মধ্যে খাবার থাকবে না, ছেলেটা রুট অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে যাবে, তুমি বিধবা হয়ে যাবা, তোমার স্বামীটা মারা যাবে, পেটের মধ্যে খাবার থাকবে না। মানুষের গড়ের মধ্যে খাবার আছে, গড়ের মধ্যে তরকারি নাই, পাশের বাড়ির জাংলার মধ্যে লাউ আছে। তোমার গরুর গড়ের মধ্যে, গরুর গোয়ালির মধ্যে দুধ নাই,
আরেকজনের ঘরের গরুর মধ্যে দুধ আছে, এরপরেও খাবার সামনে আছে, আল্লাহকে ভয় করো, পেটের মধ্যে ক্ষুধা আছে, এই আল্লাহকে ভয় করার কারণে অপরের মালের প্রতি লোভ করে না। মহান রব বলেন খৌফ ওয়াল জু, তোমাকে ভয় দেখাবো, ক্ষুধা দ্বারা তোমাকে কষ্ট দেব। চিৎকার করে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যদি আমাদেরকে ভয় দেখান তাহলে আমরা ঈমান হারা হয়ে যাই, ঠিক না ভাই? আমরা একটু ভয় পাইলে, একটা ছেলে আপনার ছিল না, 20 বছর বিয়ে করেন, সন্তান হয় নাই, 20 বছর পরে সন্তান হয়েছে, ওই সন্তান দিয়েছেন কে? বিশ্বাস করেন আল্লাহ দিয়েছে। যাদের ছিল না, হয়েছে অনেকদিন পরে, এটা তারা বুঝে যে আল্লাহ দিয়েছে, সন্তান হয়েছে, কিন্তু ছেলে হয় নাই। দিয়েছেন কে? সন্তান হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, সন্তান হয়েছে, ছেলে হয়েছে, চারটা একসাথে, এরপরে আর মেয়েই নেই। আল্লাহ পাক বলেন 20 বছর সন্তান ছিল না, আমি দিলাম। আবার 5 বছর পরে তোমার ছেলেটা ফুটফুটে হয়েছে, সুন্দর পাঞ্জাবি পরাও, কত সুন্দর চেহারা, এই জান্নাতের মাসুম বালককে আবার আমি তুলে নিলাম। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার রব বলেন, এই যে তোমার সন্তান ছিল না, আমি দিলাম, আবার আমি নিয়ে গেলাম, এখন আমি সন্তান নিলাম, আমি রবকে তুমি গালিগালাজ করো, সুতরাং আমি তোমার পরীক্ষা নিলাম, দেখলাম তুমি উত্তীর্ণ হও কিনা। চিৎকার করে বলুন ঠিক কিনা? তাহলে পরীক্ষা করা হবে কয়টা? 1 নম্বর হলো ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা পরীক্ষা করা হবে, ওয়াল জু', ক্ষুধা দ্বারা পরীক্ষা করা হবে, পেটের মধ্যে খাবার থাকবে না, ঘরে চাকরি থাকবে না, ব্যবসা থাকবে না, সমিতি থেকে লোন তোলার মতো সুযোগ আসবে, তুমি বলবে না খেয়ে মরে যাবো, এরপরেও লোন উঠাবো না। আল্লাহ বলেন ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদ আছে গুলা ভরা, তোমার দান আছে, পুকুর ভরা মাছ আছে, গোয়াল ভরা গরু আছে, আগুন লেগেছে, গোয়াল গোয়ালের গরু পুড়ে গেছে, ছারখার হয়ে গেছে, গুলার দানগুলো পুড়ে গেছে, গোয়াল ঘরের গরু চুরে নিয়ে গেছে, ফিশারির মাছগুলোকে যেন বিষ দিয়া মেরে দিয়েছে। আল্লাহ বলেন রোড অ্যাক্সিডেন্টে ছাগল ছিল, ওটা মরে গেছে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদ দিয়েছিলাম, ওটা আমি ধ্বংস করে দিয়েছি। এখন কি মুখ তোমার মলিন হয়ে যায় নাকি শুকরিয়া জ্ঞাপন করো? যদি মুখ মলিন হয়ে যায় তুমি ঈমানি পরীক্ষায় ফেল করেছো, আর যদি মুখের মধ্যে হাসি থাকে আল্লাহর শুকরিয়া করে তো তুমি পাস করেছো, তোমাকে জান্নাত দিবে আল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কখনো কখনো জীবন দিয়া তোমাকে পরীক্ষা নেব, তোমার জীবনের উপর আঘাত আসবে, সন্তানের জীবনের উপর আঘাত আসবে, কখনো কখনো জিহাদের ময়দানের জন্য ডাক আসবে, নিজের জীবন কি দিয়ে দিতে হবে। না না, জীবনকে তুমি অনেক বেশি ভালোবাসো, আল্লাহর থেকে বেশি ভালোবাসো, রাসূল থেকে বেশি ভালোবাসো। আল্লাহর প্রেমে জীবন দেওয়ার জন্য তুমি তৈরি নয়, রাসূলের প্রেমে জীবন দেওয়ার জন্য তুমি তৈরি নয়। মুখে মুখে শুধু লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে তুমি মাহফিলগুলো কাঁপাইতে পারো, অন্তরে নিজের জীবন কি তুমি বড় বেশি মায়া করো? আমার রব বলেন 4 নম্বর পরীক্ষা হয়ে গেল মানুষের জীবন। আর 5 নম্বর হলো ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার ক্ষেতের মধ্যে যেই ফসল তুমি ফলাইছো, ক্ষেতের মধ্যে যেই শস্য তুমি রোপণ করেছো, তুমি যেই নারিকেল বাগান করেছো, সুপারি বাগান করেছো, যেই আম বাগান তুমি করেছো, কাঁঠাল বাগান করেছো, যেই ধান ক্ষেত তুমি লাগিয়েছো, ইঁদুর খেয়ে শেষ করে দিয়েছে, জলুদ চাষ এসে ধান ক্ষেত তলিয়ে দিয়েছে, ধান ক্ষেতের উপর দিয়ে নৌকা চড়ে, যেই মাছ তুমি রোপণ, যেই মাছ তুমি ফিশারির মধ্যে ছেড়ে দিয়েছো, বন্যা হয়ে তোমার মাছ আরেকজনের পুকুরে চলে গিয়েছে। আল্লাহ বলেন এই যে তোমার মান, এই যে তোমার জীবন, এই যে তোমার ফল ফসলাদি আমি ধ্বংস করে দিলাম। এরপরে বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই 5টা জিনিস ধ্বংস হওয়ার পরে যে বলবে আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করি, সবর করি, মহান রব বলে তার জন্য বড় সুখবর। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পরীক্ষায় যারা পাশ করবে মহান রব সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেন যারা পরীক্ষায় পাশ করবে তাদের জন্য পুরস্কারটা হলো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওই বান্দা পরীক্ষায় পাশ করার কারণে
এই দুনিয়ার থেকে 10 দুনিয়ার সমান বড় জান্নাত আমি বান্দাকে দান করে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবার আমরা রবকে ডাক দিয়ে বলবো, রব জান্নাত তো আপনি আমাদেরকে দিবেন, কিভাবে জান্নাত দিবেন, কেন আমাদেরকে জান্নাত দিবেন? আল্লাহ পাক সূরা ফাজরের 27 নম্বর থেকে 30 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মহান রব বলেন, হাজার হাজার কালো গুড়ার মধ্যে যদি একটা সাদা গুড়া থাকে, কৃষক যেরকম হাজার হাজার কালো গুড়া থেকে একটা সাদা গুড়াকে বাছাই করে নিতে পারে, আমার পাগল পাড়া গোলামগুলোকে, আমার পাগল পাড়া বান্দাগুলোকে, নেইমার মেসি থেকে হাজার হাজার কোটিগুলো ইহুদি নাসারা খ্রিস্টান থেকে, মুনাফেক নাস্তিক নামদারি মুসলমান থেকে, কাফের বেঈমান থেকে আমি এমন করে বাছাই করব, আমার কুদরতের হাত বান্দার মাথার মধ্যে বুলাইয়া বলবো, ওয়াদখুলি জান্নাতি, আজকে আমার গোলামেরা আমার জান্নাতে প্রবেশ করো, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার 5টা পরীক্ষায় যদি কেউ ফেল করে তাহলে তার শাস্তিটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 81 নম্বর আয়াতে বলেন, বালামান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত বান্দারা যারা ফেল করবে, যারা 24টা ঘন্টায় বালামান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি, ওই বান্দাগুলো এমন ভাবে নিজেকে গুনার উপর সোপর্দ করে দিয়েছে, ওয়াহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার, ওরা নিজেকে গুনাহ করতে করতে, নিজের জীবনকে ধ্বংস করতে করতে এমন একটা মুহূর্তের মধ্যে উপক্রম হয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা জাহান্নামে চলে যাব। মহান রব বলে, যারা নিজের গুনাহকে বড় পছন্দ করে, কিয়ামতের কঠিন মুহূর্তে যারা এই 5টা পরীক্ষায় এই দুনিয়াতে ফেল করেছে, আমি রব তাদেরকে ফাউলাইকা আসহাবুন নার, জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করব। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে 1 নম্বর যেই পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা কি? আল্লাহ পাক আমাদেরকে কিছু ভয় দেখাবেন। 5টা ভয়ের কথা বলেছি। কয়টা ভয়ের কথা? আল্লাহ পাক আমাদেরকে কখনো কখনো সম্পদ নষ্ট করার মাধ্যমে ভয় দেখাবেন। আল্লাহ পাক আমাদেরকে কখনো সন্তান ধ্বংসের মাধ্যমে ভয় দেখাবেন। আল্লাহ পাক কখনো কখনো বিধবা করার মাধ্যমে আমাদের পরীক্ষা নেবেন। আল্লাহ পাক কখনো কখনো প্রতিবন্ধী সন্তান দিয়ে আমাদের পরীক্ষা নেবেন। কখনো কখনো আমার পুকুরের মাছগুলো মেরে দিয়ে মহান রব পরীক্ষা নেবেন। কখনো কখনো ব্যবসার দোকানের মধ্যে আগুন লাগাইয়া আমাদের পরীক্ষা নেবেন। মহান রব বলেন, আমি তোমাদের কেমন পরীক্ষা নিব, যদি পরীক্ষায় ফেল করো বড় বিপদ হয়ে যাবে, আর যদি পরীক্ষায় পাশ করো তোমার কোনো চিন্তা রবে না। চিৎকার করি বলুন সুবহানাল্লাহ। আমরা যেই পরীক্ষাটা দেব, আমরা যদি রাস্তা দিয়ে মসজিদে যাই, যদি হুচুট খেয়ে আমাদের নোকের মধ্যে যদি একটু ব্যথা পাই, আমাদের মনটা বড় খারাপ হয়ে যায়। ভাই আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমরা মনে করি এত মুসল্লি আছে, মরার আল্লাহ বুঝি আমার এই চোখে দেখে পিছলা খাইলাম কেন, কোমরের হাড্ডি ভাঙলো কেন? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তোমার ছেলেটা স্কুলে গিয়েছে, রোড অ্যাক্সিডেন্টে বিশ্ব রুটে ইন্তেকাল করেছে, বুক চাপড়ে কান্না করো আর বলো, মরার আল্লাহ বুঝি আমার এই চোখে দেখলো, আমার সন্তানটারে দেখলো স্কুলে 600 বাচ্চা, আমারটা কেন মরলো? আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমাদের যেই পরীক্ষাগুলো মহান রব নেই, এগুলো একেবারে ছোট। সাহাবা একরামের যেই পরীক্ষাটা ছিল, ওগুলো পরীক্ষা অনেক বড় ছিল। এরপরেও সাহাবীরা পাশ করেছেন কিনা? আওয়াজ দিয়ে বলুন পাশ করেছে কিনা? কখনো কখনো সাহাবীদেরকে পরীক্ষা করা হলো, সাহাবী খেজুর খায়। আল্লাহর নবী বলেন, এই মুহূর্তে জিহাদের ময়দানে যেই ব্যক্তি শাহাদাত বরণ করবে, সে আমার সাথে জান্নাত থাকবে। খোদার কসম করে বলি, উহুদের যুদ্ধের ইতিহাস, সাহাবী অর্ধেকটা খেজুর মুখের মধ্যে দিল আর অর্ধেকটা খেজুর ফেলে দিল, দৌড়িয়া গেলা ইন্তেকাল হয়ে শাহাদাতের সুদা পেয়ালা পান করলো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সাহাবায়ে কেরাম শুধু নিজেকে এত বেশি মূল্যায়ন করতেন না, যতটা মূল্যায়ন আল্লাহ এবং তার রাসূলকে করতেন। আমার মুসলমান ভাইরা,
একজন সাহাবীর ঘটনা বলি, নাম হলো হানজালা। আপনারা কি নাম শুনেছেন? নাম কি? নামটা কি? আওয়াজ দিয়ে বলুন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছে মাত্র, রাত্রে বাসর রাত। বিকেলে আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মানুষদেরকে ডাকলেন, ও মদিনাবাসী তোমরা কোথায় আছো? আমরা একত্রিত হয়ে যাব, উহুদের যুদ্ধ পরিচালনা হয়ে যাবে, কে কোথায় আছো, কার ঘরে কি আছে নিয়ে হাজির হয়ে যাও। হানজালা ঘরের মধ্যে বউটা রেখে জিহাদের ময়দানে যাওয়ার জন্য যেখানে লিস্ট করা হয়, মুজাহিদদের নাম লিস্ট করা হয়, ওখানে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, হানজালা তুমি কেন এসেছো? কেন তুমি এসেছো? আল্লাহর নবী গো, আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হানজালা তুমি না আজকে মাত্র বিয়ে করেছো, রাত্রে বাসর করবে? না না, জিহাদের ময়দানে যেতে হবে না, আমি আল্লাহর নবী তোমার জন্য ছুটির ঘোষণা করে দিলাম, তুমি একদিন ছুটি কাটাইয়া দ্বিতীয় দিন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবা। ছুটি দিছে কে? বাসর রাত্রের বউ। এরপরে রাসূল ছুটি দিছে, ছুটি কাটাও, বউয়ের সাথে আনন্দ করো। বাসর রাত্রের বউ রেখে জিহাদে যাবেন দূরের কথা, 30 বছর আগে বিয়ে করছেন, এখনো ঢাকা গার্মেন্টসে চাকরি করেন, মাসে 3 দিন মিথ্যা ছুটি লইয়া বউয়ের সাথে দেখা করার জন্য পলাইয়া চলে আসেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বউয়ের মোহাব্বত, বড় মোহাব্বত যখন অন্তরে জেগে ওঠে, আর কিছু ভালো লাগে না, সব ফেলে স্ত্রীর কাছে আমরা চলে যাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে রাসূলের থেকে বেশি মোহাব্বত করেন নাই। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জিহাদের ময়দানে সারির মধ্যে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী হানজালাকে ডাক দিয়ে বলেন, ইয়া হানজালা লিনাফসিকা আলাইকা হাক্কুন, তোমার নিজের উপর তোমার একটা হক আছে, ওয়ালি যাওজাতিকা আলাইকা হাক্কুন, এবং তোমার স্ত্রীর উপর তোমার হক আছে। বিবাহ করেছো, 26 বছর 27 বছর তোমার বয়স, নিজের শরীরের চাহিদার যৌবনের উপর তোমার হক আছে, স্ত্রীর উপরও তোমার বড় হক আছে। হানজালা, আমি রাসূল ছুটি দিলাম, স্ত্রীর ঘরে চলে যাও, বাসর ঘরে চলে যাও, যদি প্রয়োজন হয় আগামী কালকে তুমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করবা। হানজালা একবার ওদিকে চলে একবার ওদিকে চলে, শেষ পর্যন্ত বাড়িতে এসেছে। বউয়ের চেহারা দেখার পরে মনটা বড় ভালো, এত সুন্দরী বউ রেখে একে ঘর থেকে বের হইতে চায়। আমার মুসলমান ভাইরা রে আমার, এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্র স্ত্রীর সাথে সহবাসের মাধ্যমে, আনন্দের মাধ্যমে, খুশ গল্পের মাধ্যমে সারাটা রাত্রি কাটিয়ে দিল। ফজর আজান হয়ে যাবে মসজিদে নববীতে, এমন মুহূর্তে কে যেন মিথ্যা অপপ্রচার রটিয়ে দিল মদিনা মক্কার বুকে, কে যেন সিংহা নিয়ে ঘোষণা দিল, কে কোথায় আছো? আল্লাহর নবী শাহাদাত বরণ করেছে, আল্লাহর নবী ইন্তেকাল করেছে। এটা যখন কোন সাহাবী শুনে, তার কলিজা মুখ দিয়ে বের হয়ে যাওয়ার কথা, তার দম বন্ধ হয়ে যাওয়ার কথা। লুঙ্গিটাকে কোন রকমে কোমরের মধ্যে পেঁচ দিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়াল থেকে নাগা কুশমুক্ত তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে লাফ দিয়া ঘর থেকে বের হয়ে গেছে। বউটাও পিছন থেকে বের হয়ে গেছে। বউটা হানজালার লুঙ্গির মধ্যে টান দিয়ে বলেন, স্বামী গো আমার, আপনি কোথায় যান? ও আমার স্ত্রী, তুমি কি মদিনার মসজিদের নববীর মধ্যে, মসজিদের আশেপাশে কোন যুবক জানি এলান করে গেল নবী ইন্তেকাল করেছে। রাহমাতুল লিল আলামিন নবী যদি ইন্তেকাল করে, আমি হানজালা বেঁচে থেকে আর কি? আমার মুসলমান ভাইরা, আমরা নেতার জন্য স্লোগান দেই যেন নেতা খুশি হয়। বঙ্গবন্ধুর জন্য আমাদের সমাজের মানুষ স্লোগান দিয়েছিল যেন বঙ্গবন্ধু খুশি হয়। কিন্তু যেদিন বঙ্গবন্ধু তার ওই বাড়ির মধ্যে মরে গেল, কিন্তু কোনো নেতা কর্মীর খবর ছিল না। চিৎকার করে বলুন ঠিক কিনা? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মীগুলা তো এমন ছিল, যখন শুনেছে নবী ইন্তেকাল করেছে, আসলে তো নবী ইন্তেকাল করে নাই, সাহাবী পাগল পারা হয়ে নাপাক শরীরে ঘর থেকে বের হয়ে গেছে। বউটা গলা কাটা মুরগির মতনে পিছনে গিয়া জড়াইয়া ধরেছে। বউটা এবার গাড়ির মধ্যে ধরে, স্বামী গো আমার, আপনি চলে যাচ্ছেন জিহাদের ময়দান, আপনার শরীরটা নাপাক, আপনি কি একবার চিন্তা করেছেন আপনার উপরও গোসল ফরজ হয়ে গেছে? বউয়ের চেহারার দিকে আর তাকায় না। হানজালা কাঁদতে কাঁদতে দৌড়াইতে শুরু করে বউকে বলে, ও আমার বউ, আমার পিছনে তুমি ডাকবা না, আমার পিছনে ডাকবা না,
জিহাদের ময়দানে যেতে চাই, আমি ফরজ গোসল করব, এতটা সময় আমার হাতে নাই, যদি বেঁচে থাকি রে আমার স্ত্রী এসে গোসল করব, আর যদি মরে যাই আমার জন্য দাবি টাবি ছেড়ে দেবা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী বলেন, স্বামী আমার বিবাহ হলো মাত্র, বাসর রাত্র যাপন করলেন, একটু খেদমত আপনার করতে পারলাম না। আল্লাহর নবী তো বলেছেন যদি সেজদা করা জায়েজ হতো স্বামীকে সেজদা করা লাগতো। আমি তো একজন শিক্ষিত যুবতী মেয়ে, আরবির প্রতি তো আমারও মহব্বত আছে, কিন্তু আমার বড় আফসোস হচ্ছে এই শীতের আরামের রাত্রির মধ্যে আপনি গোসল ফরজ নিয়ে নাজাসাত অবস্থায় জিহাদের ময়দানে যেতে চান। আমি কুয়া থেকে একটু পানি তুলে একটু গরম করে আপনাকে গোসল করাই দিতে চাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি স্ত্রীর ভালোবাসা, বাসর রাত্রের ভালোবাসা, গরম বিছানা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে রাখতে পারে নাই। এবার হানজালা ছুটতে ছুটতে জিহাদের ময়দানে চলে যায়। জিহাদের ময়দানে হানজালা চলে গিয়া হানজালা শাহাদত বরণ করে মৃত্যুবরণ করে। আল্লাহর জান্নাতের পাখিরে এসে হানজালাকে মৃত্যুবরণ দিয়া দেয়। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী চিন্তা করলো আমার স্বামী নাপাক অবস্থায় জিহাদের ময়দানে গিয়েছে, জানার দরকার আছে স্বামী কি এই বেঁচে আছে নাকি মরে গেছে। এবার মহিলাটা সকাল হতেই পাগল পারা হয়ে জিহাদের ময়দানের দিকে ছোটে। জিহাদের ময়দানে গিয়া উমরের সাথে দেখা হয়, বলে উমর আমার আল্লাহর নবী আছে কিনা? বলেন যে হ্যাঁ নবী তো সুস্থ আছে, নবীর দুইটা দাঁত ভেঙে গিয়েছিল, নবীকে আমরা পাহাড়ের চূড়ায় নিয়ে সারা রাত্র পাহারা দিয়েছিলাম। মহিলা বলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা পর্যন্ত কাঁদে, মদিনার অলিতে গলিতে পশু পাখি খাবার ছেড়ে দিয়েছে, তারা শুনেছে রহমাতুল লিল আলামিন নাকি ইন্তেকাল করেছে। উমর বলেন আমার নবী সুস্থ আছে। এবার মহিলা বলে আমি নবীর সাথে একটু কথা বলতে চাই। রাসূলের সাথে মহিলার কথা হয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন নবী গো, আমার স্বামী হানজালা আপনার মৃত্যুর সংবাদ শুনে নাপাক শরীরে চলে এসে, আমার স্বামী যদি জীবিত থাকে আমার হাতে তুলে দেন, আমি গোসল করাই দেব, আর আমার স্বামী যদি ইন্তেকাল করে স্বামীকে গোসল করাইয়া দাফন করিয়ে। শাহাদাতের নিয়ম হলো যদি যুদ্ধের ময়দানে গিয়ে কেউ ইন্তেকাল করে তাহলে তাকে না ওই শরীরের অবস্থায়, ওই পোশাক অবস্থায় আল্লাহর কাছে সোপর্দ করা হয়, যেন ওই রক্ত নিয়া, ওই শরীরের চেহারা নিয়া আল্লাহর সামনে হাজির হয়। রাসূল ডাক দিলেন, বলেন আমার সাহাবীরা রে, কয়জন শাহাদত বরণ করেছে হানজালার লাশ আছে কিনা খোঁজ লাগাও। সাহাবীরা 4 বার গণনা করেছে। গণনা করার পরে বলেন আল্লাহর নবী গো, হানজালার লাশ তো নাই। 4 বার গণনা করেছে, বউটাও উপস্থিত আছে, হানজালার লাশ নাই। বউ কাঁদতে কাঁদতে বলেন আল্লাহর নবী আমি 100% শিওর করে বলি আমার হানজালা আমাকে রেখে জিহাদের ময়দানে এসেছে, এখানে আছে, হয়তো জীবিত আছে নয়তো মৃত্যু আছে। কিন্তু জিহাদের ময়দানে উহুদের যুদ্ধে মরেছিল 70 জন সাহাবী। কয়জন? 70 জন ইন্তেকাল করেছিল, শাহাদাতের পেয়ালা পান করেছিল। বারবার গণনা করার পরে 69 এমত অবস্থায় জিব্রাইল এসে নবীকে ডাক দেয়। নবী আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে, ঠোঁটগুলো একটু বাঁকায়, আর নবী কান্না করে কোনো কথা বলে না। আবু বকর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি কান্না করেন না? চোখ দিয়ে কেন জল আসে না? মুখটা শুধু বাঁকিয়ে রাখছেন, আমাদেরকে কেন বলেন না কি হয়েছে? ওয়াকিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আসমানের দিকে কেন তাকান? আল্লাহর নবী বলেন ইন্নী আরা মা লাউ তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। জমিনের মধ্যে 69 জন লাশ আছে, আর একটা লাশ আমার আল্লাহর ফেরেশতারা এসে বাইতুল মামুর অর্থাৎ ফেরেশতাদের মসজিদে নিয়া, স্বর্ণের জলচকির মধ্যে নিয়া, হাউজে কাউসারের জান্নাতি পানি দিয়া 70,000 ফেরেশতারা আমার হানজালাকে গোসল করা। এবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাহাবারা ডাক দিলে হানজালাকে বাইতুল মামুরে নিয়ে গোসল করানো হয়। এটাই বুঝি আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন, তাদের দাম বুঝি এত বেশি ছিল। কিছুক্ষণ পরে নবী বললেন যে তোমরা এবার গণনা করো লাশ কয়টা। এবার আবু বকর দৌড়ে এসে বলেন আল্লাহর নবী লাশ তো 70টাই আছে। ওমর এসে বলেন লাশ তো 70টাই আছে। রাসূল বলেন আমার হানজালার লাশটা আমাকে একটু দেখাও।
আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ দেখার আপনার দরকার নাই, আপনি কষ্ট পাবেন, আপনি সহ্য করতে পারবেন না। রাসূল বলেন, না না না, আমাকে একটু দেখাও। মুখটা খোলা হলো। আবু বকর দেখে, উমর দেখে, উসমান দেখে, আলী দেখে, আবার নবী দেখে দেখে কাঁদতে কাঁদতে লাশের পাশে বসে গেল। রহমতের নবী হানজালার মাথার দিকে তাকিয়ে দেখেন, হানজালার মাথা থেকে যেন টপ টপ করে পানি পড়ে। এই যে কুয়াশার যেই পানি আপনাদের শরীরে পড়ে, রহমতের পানি, এটা তো জান্নাতের পানির সমপরিমাণ দান মুসলমান। গভীর রজনীতে ওয়াজ শোনো, এটা সাধারণ কোনো পানি নয়। বিশ্বকাপের মায়া ছেড়ে মাঠের মধ্যে বসে থাকা, খড় কুঠার মধ্যে বসে থাকা, জমি থাকা, এটা সাধারণ কোনো ইবাদত নয়। হানজালার শরীর থেকে টপ টপ করে পানি পড়ে। নবী কাঁদতে কাঁদতে মাটির মধ্যে বসে পড়ে বলেন, আমার হামজা আছে কিন্তু হানজালা আছে কিন্তু হানজালার মাথার খুলিটা নাই। নবী এবার কাঁদতে কাঁদতে বলেন, আমার হানজালা আছে, হানজার মাথার খুলিটা নাই। আমার হানজালা আছে, হানজালার নাকটা কোথায়? আমার হানজালা আছে, হানজালার কানটা নাই। আমার হানজালা আছে, হানজালার কলিজাটা নাই। ইহুদিরা হানজালাকে মেরে কলিজাটা বের করে নিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা রে, ইসলাম এমনি এমনি দুনিয়াতে আসে নাই। আমার রাসূল বললেন, এক একজন সাহাবীর লাশ এখানে আনো, আমি নবীর ইমামতি করব জানাজার। এক একজন লাশ আনা হলো। আমার রাসূল বললেন, প্রত্যেকটা লাশের ইমামতি হবে একবার। আমার হামজার জানাজার, আমার হানজালার জানাজার লাশের ইমামতি হবে 70 বার। হানজালার লাশটা এইভাবে সামনে রাখা হলো। এক একজন সাহাবীর লাশ এখানে আনা হয়, রাসূল ইমামতি করেন, লাশটা সরিয়ে দেওয়া হয়, আরেকটা লাশ সরিয়ে দেওয়া হয়, আরেকটা লাশ সরিয়ে দেওয়া হয়। এভাবে 70টা জানাজারা হয়ে গেল। তার মানে বোঝা গেল প্রত্যেকটা লাশ সরানো হলো, হানজালার লাশটা কিন্তু সরানো হয় নাই। চিৎকার করে বলুন ঠিক কিনা? আবার নিজে রাসূল এসে কবরের মধ্যে সমাধি করে দিলেন, জানাজা হয়ে গেল। এবার আবু বকর কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে গড়াগড়ি করে, উমর কাঁদ। রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি কেন কাঁদো, কেন কাঁদো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কারণেই কাঁদি। আমার আল্লাহ আমাকে আবু বকর না বানাইয়া যদি হানজালা বানাইতো, আমার জানাজা 70 বার ইমামতি করতেন আপনি আল্লাহর নবী। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক জনের একটা করে জানাজা হয়। আমি আবু বকর ইন্তেকাল যদি করি, আপনার আগে একটা জানাজা হবে, আর আপনার পরে যদি ইন্তেকাল করি, আপনি তো আমার জানাজায় অংশগ্রহণ করতে পারবেন না। হানজালা আজকে বড় ধন্য হয়ে গেল। হানজালা আজকে মৃত্যুবরণ করেছে। হানজালার আজকে 70 বার জানাজা হয়েছে। আল্লাহর নবী আবু বকরকে ধমক দিয়ে বলেন, আবু বকর রে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আবু বকর তুমি কেন বলো হানজালা ইন্তেকাল করেছে? হানজালা ইন্তেকাল করে নাই, হানজালা আল্লাহর কাছে জান্নাত ও রিজিক প্রাপ্ত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা কি ভেবেছো যারা জিহাদের ময়দানে গিয়ে মৃত্যুবরণ করে তারা মরে যায়? আমি রাসূল বললাম তারা ইন্তেকাল করে না, আমি আল্লাহ বললাম তারা জান্নাতে আমার কাছে পাকি হয়ে থাকে, আমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে পরীক্ষা হবে কয়টা? পাস করা লাগবে না ফেল করা লাগবে? যদি পাস করেন পুরস্কার আছে নাকি না? পুরস্কার আছে নাকি নাই? মুসনাদে আহমদের হাদিস থেকে বলছি, যদি পরীক্ষায় পাস করেন আল্লাহ আপনাকে কি পুরস্কার দিবে? বিপদে যদি আপনি ধৈর্য ধারণ করেন আল্লাহ পাক আপনাকে এত বড় পুরস্কার দিবেন, এত সুবিশাল পুরস্কার দিবেন, যেই পুরস্কারের সাথে গোটা পৃথিবীর কোনো পুরস্কার মিলবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বিপদে পড়লে কয়টা আমল করবেন? একটা আমল। কয়টা আমল? একটা আমল যদি আপনি বিপদে করেন আল্লাহ পাক আপনাকে এমন পুরস্কার দিবেন, যেই পুরস্কার আপনি এই 2 চোখ দিয়ে দেখেন নাই, কল্পনা করেন নাই। আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেই এত বড় পুরস্কার দান করে দিবে। একটা ছাগল মরে গেছে রোড অ্যাক্সিডেন্টে, দাম তো 4,000 টাকার ছাগল গেছে, আল্লাহকে গালি দিয়েছেন আপনি 5,000। মহান রব বলেন গালি না দিয়া যদি
আমার কাছে ধৈর্য ধারণ করতি, আমি তোকে এত রিজিক দান করে দিতাম, তুই 4 লক্ষ টাকা দিয়া কুরবানি দিতি, মানুষের টেরও পাইতো না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়ে যদি আপনি একটা আমল করেন, মহান রব আপনাকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত দান করে দিবেন। মুসনাদে আহমদ থেকে বলছি, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসনাদে আহমদ থেকে বলছি, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। কি ছিলেন? যিনি পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা হয়েছে উম্মে সালমাকে ডাক দিয়ে বলেন, আমার স্ত্রী রে, আল্লাহর নবী একটা দোয়া শিক্ষা দিয়েছে, কোন মানুষ যদি বিপদে পড়ার পরে ওই দোয়াটা পড়ে, ওই দোয়াটা পড়ার পরে মহান রব তাকে দুনিয়াতে এত বড় পুরস্কার দিবে, ওই মানুষটা কোনোদিন কল্পনাও করবে না। এবার আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী কি সেই দোয়া আমাকে শিখায় দেন, বিপদে পড়লে কোন দোয়া পড়বো? আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিপদে যখন তোমরা পড়বা, আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। এই দোয়াটা যেই ব্যক্তি পড়ার পরে, ইন্না লিল্লাহি, পয়সা খাওয়া দাওয়ার কোনো অভাব নাই, কিন্তু মাঝে মধ্যে যে একটা কিল মারে রে বাবা, ফিডের কাটা যায় কুমোরের কাটার সাথে মিলে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আপনি অনেক ভালো মানুষ, 60 বছর বয়স, এখন যদি বলি চাচি, চাচা কেমন? চাচা তো তোমার খুব ভালো, কিন্তু এখনো যদি বুড়া বুড়া বেটি দেহে এমন ভাবে সামনটাকে চোখটা তুললে ফেলাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর রাসূলের চরিত্র কেমন? আম্মা জান আয়েশা বলেছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ কোরআনে বলেছেন, পৃথিবীর সব মানুষের চরিত্র থেকে উত্তম চরিত্র হলেন আল্লাহর নবীর। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করা হলো, আপনার কাছে নবীর চরিত্র কেমন? প্রত্যেক বউয়ের কাছে তার স্বামীর দোষের অভাব নাই। আম্মা জান আয়েশা বলেছেন, আল কুরআনু হাইয়ুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবন্ত কোরআন যদি তোমরা দেখতে চাও, আমার স্বামী নবী মুহাম্মদকে দেখো। কোরআন তোমাদের সাথে কথা বলে না, আমার নবী আমার সাথে কথা বলে। কোরআন আমার কাছে যেরকম পবিত্র, আমার নবীর চেহারা, আমার নবীর চরিত্র ঠিক এতটাই পবিত্র। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দয়ের নবী, মায়ের নবী, প্যারে নবী, মাহবুবে নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার উম্মে সালমাকে বলে, সালমা রে, মন খারাপ করিস না, স্বামী মারা গেছে, কি হয়েছে? আল্লাহ আমাকে পাঠাইছে, এই তাফসীর ইবনে কাসির থেকে বলছি, গল্প বলছি। আল্লাহ আমাকে পাঠাইছে, তোকে বিয়া করতে চাই, তুমি কে বলো? লজ্জা পাইছে না? এই কি বলেন, লজ্জা পাইছে না? যত ভদ্র থাকুক, যত মুরব্বী থাকুক, আপনাদের এলাকায় অনেক মুরব্বী আছে, 50 বছর বয়স, 60 বছর বয়স, বউটা মারা গেছে, এখনো বড় আফসোস হয়, শীতের মধ্যে একা একা ঘুমাই। বউটা যদি থাকতো, একটু পানি গরম করে দিত, মসজিদে যেতাম। আপনি যুবক মানুষ, 20 বছর, 25 বছর, 30 বছর বয়স, আপনি চিন্তা করেন, আব্বারে যদি এখন বিয়া করাই, সমাজে মানুষে আমার জাটা মারবো, মান সম্মান থাকবে না, শ্বশুর বাড়ির লোকেরা কি বলবো? খোদার কসম করে বলি, বাবাকে কষ্ট দিবেন না, যদি সম্ভব হয় বাবাকে বিয়ে করাই দেন, খালি ঘরের মধ্যে বাবাটা বড় আনন্দে থাকবে। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এবার আল্লাহর নবী প্রস্তাব দিলেন, উম্মে সালমা তুমি কি বলো, আমি বিয়ে করতে রাজি। এবার উম্মে সালমা মুস্কি মুস্কি হাসে পর্দার ওই পাশে, বলেন, আল্লাহর নবী আপনি যে কি বলেন, আপনার মতো স্বামী পাওয়া পৃথিবীতে এর থেকে বড় নিয়ামত কিছু না। আপনাদেরকে মনে আছে বলেছিলাম, বিপদে যদি কেউ একটা আমল করে, তাকে নিয়ামত দিবেন কে? আল্লাহ। নিয়ামতকে আল্লাহ দিছে। উম্মে সালমা এবার চিৎকার করে বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমি যে আপনার কাছে বিয়ে বসবো, আমার 3টা দোষ আছে। কয়টা দোষ? 1 নাম্বার দোষ হলো, আমি বড় লজ্জাবতী মেয়ে, আমি বড় লজ্জাবতী মহিলা। আমি তো এমনি আমার আগের স্বামীকে অনেক লজ্জা পেতাম, আমি তো আপনার সামনে যেতেই পারবো না, লজ্জায় লাল হয়ে যাব, ঠিক না? আল্লাহর নবী বলেছেন, তোমার কি দোষ আছে আমাকে বল। আমি বড় লজ্জাবতী, কখন আপনার পানি লাগবে, কখন আপনার গোসল লাগবে, কখন আপনার মেসওয়াক লাগবে, কখন খাবার লাগবে, আমার তো মনে হয় আমি আপনার খেদমত করতে পারবো না। রাহমাতুল লিল আলামিন বলেন, 1 নাম্বার বুঝলাম তুমি লজ্জাবতী, আমার খেদমত করতে পারবা না। 2 নাম্বার সমস্যা বলো। 2 নাম্বার সমস্যাটা হলো, আমি তো বয়স্ক মহিলা, আমার ছেলের বয়স 30 বছর, মেয়ের বয়স 25 বছর, ছোট ছেলের বয়স 20 বছর, সবাই তো বড় হয়ে গেছে, সবাই তো বড় হয়ে গেছে, আমার বড় বড় ছেলে মেয়ে আছে, আমি তো বুড়া মানুষ, আপনি কি আমাকে বিয়ে করবেন?
ও কুলাঙ্গারের বাচ্চারা, তোমরা অনেকেই মনে করো রাসূলের চরিত্র ভালো ছিল না, রাসূল খারাপ ছিল, মহিলাদেরকে বিয়ে করেছেন, প্রত্যেকটা মহিলাকে বিবাহ করেছেন আল্লাহর ওকালতিতে, যেন মহিলা ভালো থাকে, যেন মহিলা স্বামী বিধবার কষ্ট দূর হয়ে যায় আর উম্মতের উপকার হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও কুলাঙ্গারেরা, তোমরা মনে করো আম্মাজান আয়েশাকে 9 বছর বয়সে বিয়ে করেছে, রাসূল বড় অপরাধ করেছে। রাসূল বড় অপরাধ করে নাই। আম্মাজান আয়েশাকে যদি বিবাহ না করা হতো, পৃথিবীতে মহিলা সংক্রান্ত কোনো মাসআলা আসতো না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবার আম্মাজান উম্মে সালমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার ভুলটা হলো, 2 নাম্বার দোষটা হলো, আমি তো বয়স্ক মানুষ, আমাকে আপনি বিয়ে করে কি করবেন? রহমাতুল্লিল আলামিন বলেন, তোমার 3 নাম্বার সমস্যাটা বলো। 3 নাম্বার হলো, আমার বড় বড় ছেলে আছে, মেয়ে আছে, আমি কি লজ্জা পাবো না? রহমতের নবী বলেন, তোমার 3টা দোষকে যদি আমি মেনে নেই, এরপরে যদি আল্লাহর হুকুমে তোমাকে বিয়ে করি, তাহলে তুমি কি বলবা? আম্মাজান উম্মে সালমা ওই পাশ থেকে চিৎকার করে বলেছেন, কাবিলতু আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, 3 শ্রেণীর লোক এমন আছে যারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? 3 শ্রেণীর লোক এমন আছে যারা মরে যাওয়ার সাথে সাথেই জাহান্নাম। রহমতের নবী, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, পেয়ারে নবী বলেন, হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাসাতুন। 3 শ্রেণীর ব্যক্তি এমন আছে, আল্লাহর জান্নাত যাদের জন্য হারাম। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এটা তো এমন, বাবা তার ছেলেকে বলছে, আমার ঘরের ভাত তোর জন্য হারাম। রাগ করে বলে নাকি আদর করে বলে? কতটা কষ্ট পেলে বাবা তার সন্তানকে বলে, আমার ঘরের ভাত তোর জন্য হারাম। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাসা। 3 প্রকার ব্যক্তি এমন আছে, মহান রবের জান্নাত তাদের জন্য হারাম, তারা জান্নাতের কাছে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। আল্লাহর নবী বলেছেন, 1 নম্বরে হলো ওই সমস্ত ব্যক্তি, মুদমিনুল খমরি, 1 নম্বরে হলো ওই সমস্ত ব্যক্তি যারা মদ্যপান করে। এমন লোক কি আপনাদের সমাজে আছে না? মদ পান যারা করে, যারা গাঁজা সেবন করে, যারা নেশা করতে করতে, ইয়াবা খাইতে খাইতে, ডাল খাইতে খাইতে, বাবা খাইতে খাইতে, চাচা খাইতে খাইতে, দাদা খাইতে খাইতে, 14 গোষ্ঠী খাইতে খাইতে রাস্তায় পড়ে থাকে। আল্লাহর নবী বলেন, হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাসা। 3 শ্রেণীর লোকের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছেন আল্লাহ। 1 নম্বর হলো ওই যুবক, ওই ব্যক্তি, যেই ব্যক্তি মদ পান করাকে, নেশা করাকে পেশা বানিয়ে নিয়েছে। যেই ব্যক্তি লজ্জাস্থানের মধ্যে ইনজেকশন দিয়ে নেশা করে, যেই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট খেয়ে নেশা খায়, যেই ব্যক্তি হিরোইন খেয়ে নেশা খায়, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, ফাকাদ ওয়াকা আলা খালাতিহি ওয়া আম্মাতিহি। আল্লাহর নবী বলেছেন, একজন নেশাখোর এতটা খারাপ, এতটা ভয়ঙ্কর, সে যখন নেশা করে, তার সামনে যদি তার আপন ফুফু থাকে, আপন খালা থাকে, তার সামনে যদি তার আপন বোন থাকে, এমনকি যদি তার মাও থাকে, সে যদি সুযোগ পায়, তাহলে আপন খালার সাথে, আপন ফুপুর সাথেও জেনা করতে দ্বিধাবোধ করবে না। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। বাবা তোমার পায়ে হাত দিয়ে বলি, ছেলেটা কি তোমার নেশাখোর? তাহলে বোনটাকে সাবধানে রাখবা, মেয়েটাকে সাবধানে রাখবা। নেশাখোর ছেলের সাথে নিজের মেয়েটাকে রেখে দিবা না, বড় কলঙ্ক ঘটে যেতে পারে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, শুধু তাই নয়, যারা নেশা করে, যারা মদ্যপান করে, 40 দিন পর্যন্ত একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যারা নেশা করে, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে জাহান্নাম যখন তাকে দেওয়া হবে, সমস্ত জাহান্নামীর শরীর থেকে যেই পুষ, যেই রক্ত, যেই ঘাম বের হবে, ওই ব্যক্তিকে ওই রক্ত, ওই পুষ, ওই ঘাম খেতে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাসা, 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতটা হলো হারাম। 1 নম্বরে হলো মুদমিনুল খমরি, যারা শরাব পান করে, মদ পান করে, যারা নেশাখোর, যারা নেশা করে নিজের সেন্সকে যারা লস করে ফেলে, এদের জন্য আল্লাহর জান্নাতটা হারাম। যার জন্য আল্লাহর জান্নাত হারাম, তার জন্য আল্লাহর জাহান্নামটা ওয়াজিব। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? 2 নম্বরে হলো ওয়াল আক, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার নাফরমান সন্তান। বউটা রাগ করে,
বৃদ্ধ বাবার জন্য আঙুর আনলে বৃদ্ধ বাবার প্রস্রাব পায়খানার দুর্গন্ধে ঘরে থাকা যায় না। বউ সিদ্ধান্ত দিছে, বউ সিদ্ধান্ত নিয়েছে, যদি ঘরে তোমার মা থাকে আমি থাকবো না, আর যদি আমি থাকি তোমার বৃদ্ধ মা থাকবে না। আমার মুসলমান ভাইরা রে, বউ সিদ্ধান্ত নিয়েছে মা থাকলে বউ থাকবে না, বউ থাকলে মা থাকবে না। বউ তো বলেও ফেলে, তুমি কি বেশি আমাকে ভালোবাসো নাকি তোমার মাকে? কপালের মধ্যে ঝাড়ু দিয়া পিটাও করে দৌড়াইতে থাকবেন আর বললেন, আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবাই আমার জান্নাত, মাই আমার জান্নাত, বাবাই আমার জাহান্নাম, মাই আমার জাহান্নাম। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? একজন সাহাবী বলেছেন, আরাতু আন আকসু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আস্তাশিরুকা, আপনার কাছে পরামর্শের জন্য এসেছি। আল্লাহর নবী বলেন, আলাকা মিন উম্মিন বাইতি, তোমার ঘরে কি তোমার মা আছে? বলেছেন, হ্যাঁ, নাম উম্মি বাইতি, আমার ঘরে আমার মা আছে। আল্লাহর নবী বলছেন, আল জিমহা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, জিহাদের ময়দানে যেতে হবে না, ঘরে ফিরে যাও, ওই জান্নাত আল্লাহ পাক তোমার মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাসা, তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত হারাম। এক নাম্বার মদখুর ব্যক্তি, নেশাখোর ব্যক্তি, ইয়াবাখোর ব্যক্তি, ট্যাবলেটখোর ব্যক্তি, গাঁজাখোর ব্যক্তি, হিরোইনখোর ব্যক্তি। দুই নাম্বার হলো ওয়াল আক, যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার নাফরমান সন্তান। আমরা তো মোবাইল খুললে, পত্রিকা খুললে এখন এমনও দেখি, কয়েকদিন আগে দেখেছি রংপুরের পীরগাছায় প্রকৌশলীর মৃত্যু হয়েছে বৃদ্ধাশ্রমে, সন্তান ছেলে মেয়ে পিতারা জানাজায়ও আসে নাই। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, তিন নম্বরে জাহান্নামে যাব ওই সমস্ত মানুষ, জান্নাত তার জন্য হারাম, যারা হলো দাইয়ুস ব্যক্তি। যারা কি ব্যক্তি? দাইয়ুস কি বুঝেন? দাইয়ুস হলো ওই ব্যক্তি যার স্ত্রীটা পর্দা করে না, যার মেয়েটা পর্দা করে না, যার স্ত্রীটা টিভি দেখে, যার মেয়েটা টিভি দেখে, যার মেয়েটা পাতলা গেঞ্জি আর জিন্স প্যান্ট পরে রাস্তায় হাঁটে, যার বউটা মার্কেটে যা, মার্কেটের প্রত্যেক দোকানদারের নাম্বার যার বউয়ের কাছে আছে, যার বউয়ের নাম্বার চুরখাই বাজারের প্রত্যেক দোকানদারের কাছে আছে, প্রত্যেকের সাথে বাবি খুশ গল্প আলাপ হয়, ইমুতে আলাপ হয়, হোয়াটসঅ্যাপে আলাপ হয়, মেসেঞ্জারে আলাপ হয়। যেই যুবক এগুলো সহ্য করে, যেই হাজী সাহেব এগুলো সহ্য করে, স্ত্রীর অত্যাচার, মেয়ের অত্যাচার, স্ত্রীর বেপর্দা, মেয়ের বেপর্দা, যেই হাজী সাহেব সহ্য করে, যেই খতিব সাহেব সহ্য করে, যেই সভাপতি সহ্য করে, যেই বক্তা সাহেব সহ্য করে, ওটা হলো দায়ুস। ওই দায়ুস ব্যক্তির নামাজ কবুল হবে না, আল্লাহর জান্নাতের গ্রাণও পারবে না, তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিয়েছেন আল্লাহ। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতটা হারাম। এক শ্রেণীর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মদ পান করে, দুই নম্বরে হলো যেই ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, তিন নম্বরে হলো দাইয়ুস ব্যক্তি। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে আর কোন ভাষায় বুঝাবো? আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামতের মধ্যে ভরপুর রেখেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বারবার সতর্ক করেছেন। আল্লাহ পাক বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এত এত নিয়ামত তোমাকে দান করেছি, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করো? কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করো? এমন একটা চোখ দিয়েছি, এমন একটা নাক দিয়েছি, এমন একটা জিহ্বা দিয়েছি, 24 ঘন্টা অক্সিজেন দেই। নেক্সাস হসপিটালে যান, একদিন অক্সিজেন গ্রহণ করলে 15,000 20,000 টাকা লাগে। 60 বছর অক্সিজেন গ্রহণ করেছেন, একটা টাকা নেন নাই আল্লাহ। চিৎকার করে বলুন ঠিক কিনা? রাস্তাঘাটের মধ্যে কখনো চড়েছ যুবক? 1 বোতল পানি কিনলে 40 টাকা লাগে, আর 30 বোতল পানি লাগে তোমার গোসল করতে, 5 বোতল পানি লাগে ওযু করতে। হাফ বোতল পানি খায়া বাকি আরো 1 কলসি পানি নষ্ট করে দাও। মহান রব কিন্তু বলে নাই টাকা নাই, পানি নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকে আমি আপনাদেরকে বলবো, আমাদের মাথার উপরে যেই সূর্যটা আছে, এটার কিছু উপকারিতা আছে নাকি নাই? আওয়াজ দিয়ে বলুন, কিছু উপকারিতা আছে নাকি নাই? আমরা কি মনে করি এই যে লাইটে আলো দিয়েছে, সূর্য শুধু আমাদেরকে আলো দেয়, এটাই কি? বৈজ্ঞানিকের দৃষ্টিতে সূর্যের কিছু উপকারের কথা আমি আপনাকে বলবো। মাথার উপর থেকে যেই সূর্য জমিনের মধ্যে পড়ে, ওটা শুধু আলো না, ওটা শুধু আলো না। বৈজ্ঞানিক আজকে প্রমাণ করেছে, পৃথিবীতে যদি সূর্য না থাকতো, পৃথিবীর কোনো মানুষ বেঁচে থাকতো না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বিজ্ঞান আজকে বলেছে, এই যে সকালবেলার সূর্যের যেই তাপটা উঠে, একটা ছোট বাচ্চাকে যদি সকালবেলা রৌদ্রের মধ্যে রাখা হয়, একজন বৃদ্ধ বাবাকে যদি সকালবেলা রৌদ্রের মধ্যে পরিষ্কার করে রাখা হয়, বিজ্ঞান প্রমাণ করেছে ওই বৃদ্ধ বাবার হাড়ের ক্ষয়রোধ, ওই বৃদ্ধ বাবার হাড়ের ব্যথা
ওই দুর্বল হাড় আর ছোট বাচ্চা যার হাড় মাত্র সকালে একদম নরম নরম থাকে। আল্লাহর নবী বলেছেন হাদিসের মধ্যে, এটা বড় উপকারী রোদ, তোমরা সকালবেলা ঘুমাইবা না। আর আমরা তো রোদ কতদিন পরে উঠে আমরা টেরই পাই না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। গত কয়েকদিন আগে এক যুবকের সাথে আমার দেখা, নামাজ পড়ে আসছি, কোনদিন ফজরের নামাজে আমি তাকে পাই না। হঠাৎ করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আমি বললাম কি ব্যাপার, আজকে এত সকালে উঠছো? কবাই মোটামুটি 14-15 বছর হয়ে গেল আজকে সূর্য ওঠার দৃশ্যটা দেখলাম। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, আবার বিজ্ঞান প্রমাণ করেছে সকালবেলার যেই রোদটা থাকে ওটার মধ্যে ভিটামিন ডি থাকে। ওই রোদের মধ্যে যদি বাচ্চাকে দেওয়া হয় বাচ্চার হাড়গুলো শক্ত হয়। ওই রোদের মধ্যে যদি বৃদ্ধ বাবাকে দেওয়া হয় বৃদ্ধ বাবার হাড়গুলো শক্ত হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান আজকে বলেছে ফজরের নামাজের পরে তোমরা ঘুমাইবা না, সকালে ঘুমাইলে শরীরের জন্য ক্ষতিকারক। আল্লাহর নবী রহমতের নবী বলেছেন সকালে তোমরা ঘুমাইবা না। ফজরে আজান হওয়ার পরে গোটা পৃথিবীর লক্ষ লক্ষ ফেরেশতারা প্রত্যেকটা মসজিদের মধ্যে ঢুকে, মসজিদের মধ্যে ঢুকে ঢুকে লিস্ট করে কোন মহল্লা থেকে কয়জন মুসল্লি এসেছে। যারা ফজরের নামাজের মধ্যে মসজিদে যায়, আমার রহমতের নবী বলেন ফজরের নামাজ শেষ হওয়ার সাথে সাথেই ফেরেশতারা তাদের আমল নামায় উত্তম রিজিক বন্টন করে দেয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার প্রশ্ন, হুজুর ফেরেশতারা যদি ফজর নামাজের পরে রিজিক বন্টন করে, আমি 40 বছর ধরে নামাজ পড়ি, আগে আমার গরু ছিল 2টা, হাল চাষ করতাম, এখন তো আমার গরুই নাই। আগে রিক্সা ছিল, রিক্সা চালাইতাম, টাকা পাইতাম, এখন তো রিক্সাও নাই, তাহলে তো আমি দিনে দিনে ফকির হই। মহান রব বলেন এটা শুধু খাবারের নাম রিজিক নয়, মহান রব জান্নাতটাও তোমার রিজিকে রাখতে পারেন। চিৎকার করে বলুন ঠিক না। আমার মুসলমান ভাইরা, এই সূর্যের তাপ সম্পর্কে যদি আমি তোমাদেরকে বলি, বৈজ্ঞানিক আজকে প্রমাণ করেছে আল্লাহ পাক সূর্যের আলোটা দিয়া গোটা পৃথিবীর মানুষকে শুধু আলো দেয় এটা নাই। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ আনজালনা মিনাস সামাই রিজকা, আমি আকাশ থেকে রিজিক ফালাই। এই যে ফুটা ফুটা পানি পড়ে এটা তো আমরা দেখি রিজিক, কিন্তু আমরা তো দেখি এটা পানি, কিন্তু আসলে এটা রিজিক। এই পানি না থাকলে গাছ হবে না, সূর্যের আলো না থাকলে একটা গাছ হবে না, গাছ বিচি থেকে গাছ হবে না, গাছ থেকে পাতা হবে না, পাতা থেকে ফুল হবে না, ফুল থেকে ফল হবে না, ফল থেকে কাঠ হবে না। যদি সূর্যের আলো থাকে সবকিছু হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে কতটা মহব্বত করেন। বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ সারা রাত্র যখন ঘুমায়, মানুষ যদি এক কাত হয়ে ঘুমিয়ে থাকে তাহলে ওই মানুষের একটা রোগ হবে, ওটার নাম হলো রেড সোর। এই রেড সোর রোগটা যদি হয় তাহলে মানুষ ঘামতে থাকবে, তার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হবে। ওই বিষাক্ত পদার্থ বের হয়ে ওই মানুষটা ইন্তেকালও করতে পারে। তার মানে রাত্র যখন ঘুমায় পড়ি আমরা, কিছুক্ষণ পরে পরে কাত পাল্টানির দরকার আছে কিনা? খোদার কসম করে বলুন তো, এই যে মাহফিল শুনে যাবেন, রাত্রে ঘুমিয়ে যাবেন, 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাবেন, ইচ্ছা করে কি কখনো কাত পাল্টান কিনা? মনে তো থাকে না। কিন্তু রহমাতুল লিল আলামিন বলেন আমার পৃথিবীর উম্মতেরা শোনো, তোমরা যখন ঘুমিয়ে যাও আল্লাহ বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ বলেন পৃথিবীর গাছপালা পশু পাখি মানব দানব শয়তান জিন সব যখন ঘুমিয়ে পড়ে, মহান রব বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আমি রব ঘুমাই না, আমার রবের জিমানিও আসে না। আমি তোমার ক্ষুদ্রতের, আমি আমার কুদরত নিয়ে তোমার মাথার পাশে বসে থাকি। ফেরেশতাদেরকে বলটাই আব্দুল করিম, আব্দুল মজিদ, আব্দুল জলিল ঘুমাইছে, কিছুক্ষণ করে করে পিঠ উল্টায় দাও, কাত উল্টায় দাও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আমি কি এমন রব যে তোমাদের সংবাদ সম্পর্কে আমি বেখবর থাকি? আমি তো এমন রব নই। সূর্য কখন উঠে কখন ডুবে, মানুষ কখন কাজে যায় কখন কাজ থেকে বের হয়, মানুষের কখন প্রস্রাবের প্রয়োজন হয়, মানুষ মুখ মুছবে কখন টিস্যুর প্রয়োজন হয়, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, এই সবগুলা খবর রেখে দেয় আমি আল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, রাত গভীর হয়ে গেছে, আলোচনা বেশিক্ষণ করব না। শেষ রাতে আপনাদেরকে কয়েকটা আমল শিখাবো, শিখবেন কিনা? একটু হাত তুলে আমাকে দেখান কিছু আমল শিখবেন কিনা। শুধু এমন আমল নয়, আমি আপনাকে 4টা আমল শিখাবো। কয়টা আমল? ঘুমানোর পূর্বে যদি আপনি 4টা আমল করেন, কয়টা আমল? সবাই হাত তোলেন, হাত তোলেন।
ঘুমানোর পূর্বে কয়টা আমল? ঘুমানোর পূর্বে যদি কোনো বান্দা 4টা আমল করে, আল্লাহর কসম করে বলি ওই বান্দা দুনিয়াতে এবং আখিরাতে সফল কাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী রে, তুমি রাত্রে যখন ঘুমাইবা তখন 4000 দিনার দান করে ঘুমাইবা। কয় হাজার দিনার? আলী মন খারাপ করে বলেন, আল্লাহর নবী এবং তার আল্লাহর নবী এবং আল্লাহ ছাড়া আমার ঘরে কেউ নাই, কোনো মহব্বত, কোনো ভালোবাসা নাই। নবীর ভালোবাসা আছে আর আল্লাহর মহব্বত আমার ঘরের মধ্যে আছে, আমি 4000 দিনার পাবো কোথায়? ঘুমানোর পূর্বে 4টা আমলের কথা বলে যায়। আল্লাহর নবী বলেছেন, আলী ঘুমানোর আগে 4000 দিনার দান করে দিবি। আলী বলেন, ঘরে 1 টাকাও নাই, আপনি আমার সাথে মজা করেন নাকি? 4000 দিনার আমি কইব? রহমতের নবী সাইয়্যিদুল কাউনাইন বলেন, 4 বার সূরা ফাতিহা পড়ে নিবি আলী। আমি নবী ঘোষণা করে দিলাম, 4 বার সূরা ফাতিহা পড়লে 4000 দিনার সদকার সব দিবেন আমার আল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কয়বার? কোন সূরা পারেন তো? আরবিতে না বাংলাতে? আরবিতে। সূরা ফাতিহাটা আরবি না বাংলা? অনেকেই মনে করে এটা বাংলা। এক লোক সৌদি গেছে, যায় দেখে সূরা ফাতিহা পড়ে নামাজে আর আজানটা খালি দেয়। দৌড় দিয়া হুজুরের কাছে, যে হুজুর সৌদি গেছিলাম। কি হয়েছে? খালি যাই দেখলাম সব আরবি ভাষা, কিচ্ছু বোঝা যায় না। খালি মসজিদে যাই দেখলাম আজানটা আরবিতে আর সূরা ফাতিহাটা আরবিতে, আর সব বাংলা, আর সব আরবি। এই দুইটা খালি বাংলাতে, আজানটা আর সূরা ফাতিহাটা বাংলাতে, আর সব আরবি। আসলে কি আজান আরবি না বাংলা? আরবি। আমাদের বুঝার ভুল। তাহলে আল্লাহর নবী 2 নম্বরে বলেছেন, আলী যখন ঘুমিয়ে যাবি 30 পারা কোরআন পড়ে ঘুমাইবি। আলীর মন খারাপ, আল্লাহর নবী কি কোন? আমি যদি 30 পারা কোরআন পড়ি, ফজরে আজান দেব, সারা রাত্রে হয় কিনা ঠিক নাই, তাহলে আমি ঘুমাবো কখন? রহমতের নবী আলীর কপালে চুমু দিয়ে বলেন, আলী রে, সারা রাত্র ঘুমানো লাগবে, তোমার সওয়াব হবে। মাত্র 3 বার সূরা ইখলাস পড়বা, 24টা ঘন্টা ফেরেশতা তোমাকে পাহারা দিবে, আর সাথে সাথেই 1 পারা কোরআন তেলাওয়াতের সব দান করে দিবে, 1 খতম কোরআন তেলাওয়াতের সব করে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এমন আমল করার দরকার আছে কিনা? সূরা ইখলাস তো আপনারা পড়তে পারেন। শুরুতে কি কুল হুয়াল্লাহু, কত সুন্দর অর্থ, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কারো কাছ থেকে জন্ম নেয়নি, কাউকে জন্ম ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ হতে পারে না। এই সূরাটা বান্দা যখন 3 বার পড়বে, ওই বান্দাকে 1 খতম কোরআন তেলাওয়াতের সব দিবেন কে? আল্লাহর নবী আবার আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, রাত্রে যখন ঘুমায়া যাবি জান্নাতের মূল্যটা দিয়া ঘুমায়া যাবি। আলী ঘরের মধ্যে 1 টাকা নাই, জান্নাতের মূল্য কত? জান্নাতের কত মূল্য বলছিলাম তো? বিশ্বকাপ কয়টা লাগবে জান্নাতের ঘর বানাইলে? কয়েক হাজার কোটি, ঠিক না? একটা বিশ্বকাপ দিয়ে মাত্র একটা ইট হয়, আরেকটা আদলাও হয় না। একটা ইট হয়, আরেকটা শোয়া হয়। এত বড় জান্নাতটার মূল্য দিয়ে আলী ঘুমাবি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঘরের মধ্যে লবণ আনতে পান্তা ফুরাই নবী গো, জান্নাতের মূল্য আমি পাবো কই? আল্লাহর নবী বলেন, 3 বার দুরূদ পড়বা নবীর উপর, অন্তত সাল্লাল্লাহু আলাইহি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি, অন্তত এই দুরূদটা পড়বা, নয়তো দুরূদ ইব্রাহিম পড়বা, নয়তো নবীর উপর কোনো দুরূদ পড়বা। আমি নবী ঘোষণা করে দিলাম, 3 বার যদি আলী তুমি দুরূদ পড়ে ঘুমায়া যাও, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মূল্যর সব দান করে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আলী গো 4 নম্বর একটা আমল করবা ঘুমানোর আগে, মানুষের কাজ যা বন্ধ করার যেই সওয়াব, ওই কাজ যা বন্ধ করে ঘুমাইবা। আলী বলেন, নবী গো, মানুষে কখন ঝগড়া লাগে আমি এটা কেমনে খুঁজ পাবো? আর রাত্রে কি আমি ঘুমাবো নাকি মানুষের ঘরে গিয়ে গিয়ে দেখবো কে কে ঝগড়া লাগছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দিয়ে বলেন, আলী রে, মানুষের ঘরে ঘরে ঘুমাইয়া, মানুষের ঘরে ঘরে ঘুইরা ঝগড়া খুঁজতে হবে না, কে ঝগড়া লাগছে দেখতে হবে না। আস্তাগফিরুল্লাহ মাত্র 10 বার পড়বা। 10 বার যদি আলী তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, মহান রব একটা ঝগড়ার মীমাংসা করার সওয়াব দান করে দিবেন আল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এরকম আস্তাগফারের কোরআনের মধ্যে 5টা ফায়দা আছে, আমি সেদিকে যাব না। যদি আপনি এই আমলগুলা করে ঘুমাইতে পারেন আর এই সবগুলা যদি আপনি পান, তাহলে খোদার কসম করে বলুন তো, দুনিয়াতে এবং আখিরাতে আপনার কি আরো কিছু দরকার আছে? আর কিছু দরকার নাই। এই জন্য আমি আপনাকে বলি,
আমলের সাথে থাকতে হবে, বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করতে হবে। কে কে আল্লাহর নাম স্মরণ করতে রাজি আছেন আমাকে 2 হাত তুলে দেখা, হাত নামান। কিছুক্ষণ পরেই তো আর্জেন্টিনার খেলা হবে। কার খেলা আজকে? কার খেলা? আর্জেন্টিনা না ব্রাজিলের? কেউরই নাই। তাহলে তো এই জন্য আজকে আপনারা ওয়াজ শুনতেছেন, কিন্তু কালকে যদি সভা হয় তাহলে তো খবর আছে, তাহলে তো আর ওয়াজ শুনবেন না। মুসলমান একটু চিন্তা করবা, কার খেলা তুমি দেখো, কার খেলা তুমি দেখো। ওই যে আমরা দেখেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক 4 কিলোমিটার লম্বা পতাকা টানাইছে। মাগুরার এক যুবক আফজাল হোসেন গত বিশ্বকাপে 5 কিলোমিটার লম্বা পতাকা টানাইছিল। কিয়ামতের কঠিন মুহূর্তে তোমার বাড়ির এতিম বাচ্চাটা ডাক দিয়ে বলবেন, মহান রব, আমার গ্রামের পাশের ছেলেটা 1/2 কিলোমিটার লম্বা পতাকাটা নিয়েছিল, আমি এতিম ছিলাম, আমাকে একটা গেঞ্জি কিনে দেয় নাই, একটা জামা কিনে দেয় নাই। আমি পাগলপাড়া হয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম। আমি স্টেশনে শুয়ে আছিলাম কুকুরের সাথে। কুকুরটা আমাকে তার বুকে জায়গা দিয়েছিল। আমি কুকুরটার বুকের মধ্যে মাথা রেখে, নিজের তো মা নাই বাবা নাই, কুকুরটাকে জড়িয়ে ধরেছিলাম। কুকুরটা আমাকে জায়গা দিয়েছিল, দিয়েছিল, আরাম দিয়েছিল। তোমার বাড়ির সামনে যেই পাগলি বাচ্চা নিয়ে ঘোরাফেরা করে চুরখাই বাজারে যেই পাগলি থাকে, পাগলির তো সেন্সলেস, পাগলির তো শরীরে পোশাক থাকে না, পাগলি তো কিছু বুঝে না, কিন্তু পাগলির পেটে বাচ্চা আছে। ওই বাচ্চা তো পাগলির পেটে কোনো পাগলে দেয় নাই, তোমার মতো আমার মতো সুস্থ মানুষ দিয়েছে। এখনো সুস্থ সমাজ নিয়ে চলে, সমাজের মধ্যে মাতবরি করে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিয়ামতের কঠিন মুহূর্তে মহান রবকে ডাক দিয়ে পাগলি দাঁড়িয়ে যাবে। পাগলি দাঁড়িয়ে যাবে, বলবে, আমি চুরখাই বাজারে ছিলাম, আমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতাম, আমার সাথে জেনা করে মানুষ আমাকে সন্তান দিয়েছে। সন্তানের দায়িত্ব নেয় নাই, আমার দায়িত্ব নেয় নাই। আমার সন্তানটা কাপড়ের জন্য, খাবারের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছে, মানুষ আমাকে সাহায্য করে নাই, আমার বাচ্চাকে সাহায্য করে নাই। মহান রব 1 কিলোমিটার 4 কিলোমিটার আর্জেন্টিনার পতাকা টানাইছিল, ব্রাজিলের পতাকা টানাইছিল, বিরিয়ানি পাক করে খাইছিল, মুড়ি ভর্তা করে খাইছিল, কিন্তু আমাকে খেতে দেয় নাই। মহান রব এই সাপুটাদেরকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার বিচারের ময়দান আমরা ত্যাগ করব না। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। এমনটা যদি হয়ে যায়, আমাদের বিরুদ্ধে যদি এমনটা হয়ে যায়, তাহলে কোন উপায় আছে? আল্লাহ তো সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। সাবধান সাবধান, তোমরা কাকে বন্ধু মনে করো? তোমরা বুঝি মেসিকে বন্ধু মনে করো, তোমরা বুঝি নেইমারকে বন্ধু মনে করো, ক্রিস্টিয়ানো রোনালদোকে তোমরা বুঝি বন্ধু মনে করো। 3 জন স্টারকে যদি একসাথে রাখা হয়, বাকি জীবন কাটিয়ে দিবে, কোনোদিন ঝগড়া হবে না, পান নিয়ে কোনোদিন মারামারি হবে না। কিন্তু যদি আর্জেন্টিনা, ব্রাজিল আর জার্মানি আর পর্তুগালের 4টা সাপোর্টারকে যদি একটা রুমের মধ্যে রাখে দেওয়া হয়, 2 দিন পরে দেখা যাবে লাশ পোষা গন্ধ বের হয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্যই ভাই, কার পিছনে ঘুরো যুবক? যুবক তুমি কার পিছনে ছুটে চলেছ? আজকে এক যুবক আয়োজন করেছে, বলেছে, হুজুর আর কোনোদিন গুনাহ করব না, ভালো হয়ে যাব, নাটক করব না, গান করব না, কোরআনের আলোচনা শুনবো, কোরআনের পথে থাকবো। আল্লাহ পাক যুবককে কবুল করুন, সকলে বলি আমিন। আর আমাকে আজকে হাত তুলে দেখান যে হুজুর যতদিন আছে নামাজ ছাড়বো না। ভাই এই যে হাত দেখেন, আগেই উঠানো শুরু হয়েছে, বলার আগেই শুরু, কিন্তু উঠানোর সময় নিয়ত করছেন যে হুজুর আজকে ফজরটা পড়বো না, খালি পড়েন। ভাই একটা কথা মনে রাখবেন, আমরা যাদের সাথে চলি, আমরা যাদের সাথে থাকি, কিয়ামতের কঠিন মুহূর্তে তারা জান্নাতে চলে যাবে। আমাদের মধ্য থেকে অনেকেই জাহান্নামের পথ হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ তো আমার বন্ধু ছিল, ও যে জান্নাতে যাচ্ছে, আমি যে জাহান্নামে যাচ্ছি। রব ডাক দিয়ে বলবেন, ও তো তোমার সাথে খেলা করতো, কিন্তু আজান হয়ে গেলে খেলা বন্ধ করে মসজিদে চলে যেত। যুবক, কোন চাকচিকের পরে পিছনে তুমি পড়েছো? কোন মেয়ের পিছনে পড়েছো? এই মেয়ের যৌবন তো থাকবে না, মেয়ের বডি ফিটনেস, মেয়ের ফিগার তো এরকম থাকবে না, কোমর তো এত সুন্দর থাকবে না। মনে করেছো ওখানে কোন নিয়ামত আছে? বিয়ে করে দেখো, নিয়ামত আস্তে আস্তে কমবে। বৃদ্ধ হয়ে দেখো, নিয়ামত একেবারেই থাকবে না। মরার আগ পর্যন্ত মনে হবে সন্তানের দরকার ছিল না, স্ত্রীর দরকার ছিল না, শুধু কালেমাটার দরকার ছিল। ওদিন বুঝবে কালেমাটার দাম কত। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি? ও
উফ, আল্লাহ পাক যেদিন আপনাকে হেদায়েত দিবে ওই দিন থেকে আপনার ভিতরে অনুশোচনা শুরু হয়ে যাবে, কি করলাম কি করলাম কি করলাম। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই টুটা ফাটা কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসলেই গভীর রাতের ওয়াজ আর ভালো হওয়ার কথা না। এরপরে মাইকটাও দূরে, মানে এখানে আসলে আওয়াজ আসে, আবার কাছে গেলে নাই, বুঝতে পেরেছেন? তবে আলহামদুলিল্লাহ অল্প সময়ের অনুষ্ঠান। আমাকে বলেছে হুজুর আপনারই বক্তা দাওয়াত দিব, আপনিই থাকবেন, যেদিন সুযোগ দিবেন ওই দিনই। বাইকে আছে নাকি? বাইক কই? সোহাগ ভাইকে ওয়াজ শুনছে নাকি অন্য কাজ নিয়ে ব্যস্ত, আল্লাহ জানে। আপনারা কেউ উঠাউঠি করবেন না। আরেকজন মুরব্বী হুজুর আছেন, উনি দোয়া করবেন। কেউ উঠবেন না ইনশাল্লাহ, হুজুরকে নিয়ে আসেন। আর একটা কথা মনে রাখবেন যে সব সময় আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। কোথায় থাকতে হবে? ইসলামের পক্ষে থাকতে হবে। আর আপনারা তো আমাকে অনেকে চিনেন, ঠিক না? ওই যে আমি বাগান বাড়িতে ওয়াজ করেছি, ওই নামাপাড়া ওয়াজ করেছি। কে কে ছিলেন বাগান বাড়িতে, নামাপাড়াতে? মাশাআল্লাহ। আমার ফুফা আব্দুল মজিদ সাহেব আপনারা চিনেন? হ্যাঁ, আমার একদম আপন ফুফা। হ্যাঁ, আর পৃথিবী থেকে ফুপুদের থেকে বেশি আপন কেউ হয় না। কেউ হয়? এখন তো বড় হয়ে গেছি, মানে এখন আসতেও লজ্জা লাগে, আবার হয়েছে সময়ও থাকে না। কিন্তু ছোটবেলা আপনাদের এলাকায় অনেক এসেছি। আর আমাদের ফুপুরা আমাদেরকে অনেক আদর করে, অনেক। একটা কথা সবসময় মনে রাখবেন, মানে আপনার যারা মুরব্বী, আপনি যারা আত্মীয়, আপনার ফুফু আপনার বাবার বোন, তাই তো? আপনার বাবার সাথে আপনার ফুপুর ঝগড়া, এই যে উঠতেছেন, মোনাজাত হবে, কেউ উঠবেন না। কিন্তু আপনি কখনো ফুপুর সাথে ঝগড়া করবেন না, আপনি চাচির সাথে ঝগড়া করবেন না, আপনার মামানির সাথে ঝগড়া করবেন না, আপনার চাচার সাথে ঝগড়া করবেন না, জেঠুর সাথে ঝগড়া করবেন না। তাদের ঝগড়া হতে পারে, কিন্তু আপনার কি তারা সমবয়সী? এই জন্য তোমার ফুপু তোমার মার বদনাম করবে, কিন্তু ফুপুকে বলা যাবে না তুমি আমার আব্বার বদনাম করে কেন, বলা যাবে? তোমার চাচি তোমার সামনে তোমার মায়ের বদনাম করা যাবে, করবে, কিন্তু এই জন্য চাচির গলায় ধরা যাবে? তোমার চাচা তোমার বাবাকে মারতে আসবে, এই জন্য তুমিও দাও নিয়ে ফেলাইবা? আরে বেটা, তোমার চাচা তোমার বাবাকে মারতে আসছে, তুমি মনে করতেছো কাইটে ভাষায় দিব? ওই তোমার চাচা আর তোমার বাবা এক খেতা নিয়ে টানাটানি করছে রাত্রে ঘুমানোর সময়। তুমি জানো না তাদের কি সম্পর্ক। তুমি বাবাকে যতটা বেশি মহব্বত করো, তোমার চাচা তোমার বাবাকে তার থেকে বেশি মহব্বত করে। কিছু কুলাঙ্গার আমরা যুবকেরা আছি, আপনারা মুরব্বীরা তো অনেক ভালো। আমি ওদেরকে, যুবকদেরকে পায়ে ধরি, বলি তোমার বাচ্চাকে তোমার বাবা ধমক দিছে। তোমার বাচ্চা তোমার বাবার কি? তোমার বাচ্চাকে তোমার মা ধমক দিয়েছে, তোমার বোন ধমক দিয়েছে। তোমার বোন তোমার বাচ্চার কি? ফুপি। আরে পাগলের পাগল, ছাগলের ছাগল। তোর বাচ্চাকে তুই যতটা বেশি ভালোবাসিস, তোর বাবা তোর সন্তানকে আরো 1000 গুণ বেশি ভালোবাসে, 1000 গুণ ভালোবাসে, 1000 গুণ। মিয়া কি বুঝো তুমি? কি বুঝো যুবক? তুমি কি বুঝো? গুড়া ডিম তুমি বুঝো। আমার সন্তানকে আমি যতটা ভালোবাসি, আমার বাবা আরো বেশি ভালোবাসে।